অ্যাকচুয়ালি হাঁটুর ব্যথা বয়সকালে যেটা হয় সেটা হলো মেনলি আমরা বয়স যত বাড়ে তত আমাদের হাঁটুতে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, ঠিক হুম আছে। হুম আমরা যে হ্যাবিটস গুলো আছে সেইগুলো প্র্যাকটিক্যালি যারা বেশি বেশি হার্ড ওয়ার্কিং, মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা, মাটিতে বসে যারা কাজ করেন, বিশেষ করে ইন্ডিয়ান হাউসওয়াইফস যারা, হুম ঠিক আছে, হুম তারা ওই ঘর দোর সামলানো, রান্না করা, মাটিতে বসা, ওই কারণে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে আস্তে আস্তে হাঁটু ক্ষয়ে ক্ষয়ে এই সমস্যাগুলো তৈরি হয়। হুম বিশেষ করে 60 ইয়ার্সের পরে 10 to 13% অফ দ্য পপুলেশন, ইন্ডিয়ান পপুলেশন, দেখা যায় যে ওনাদের আর্থ্রাইটিস হচ্ছে। আর 70 ইয়ার্সের পর থেকে মোটামুটি প্রিভ্যালেন্স হলো অ্যারাউন্ড 40%। তো এই প্রবলেমটা কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। মেন আমরা যখন পেশেন্টদের পাই যাদের একটু ধরুন আর্লি এজে এইগুলো হচ্ছে, একটু আর্লি এজে হচ্ছে, তার ক্ষেত্রে কিছু ফ্যাক্টরস পাওয়া যায় যেগুলো ওনাদের ক্ষেত্রে এই আর্থ্রাইটিস প্রসেসটাকে একটু বয়সের দিক থেকে আগে ওনাদের ধরা হুম পড়ছে আর কি। সেটা হলো মেনলি ওয়েট, হুম ঠিক আছে। বডি ওয়েট একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এক্সারসাইজ। হুম ওয়েট রিডাকশন আর রেগুলার কিছু এক্সারসাইজ করলে, মাসলস যদি ঠিক থাকে, তাহলে হাঁটুর উপরে, হাড়ের উপরে প্রেশার কম পড়ে। আর তাহলেই আমরা প্রিভেন্ট করতে পারবো মানে এজ রিলেটেড যে অস্টিওআর্থ্রাইটিসটা হয়, যেটাকে আমরা প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস বলি, সেটাকে প্রিভেন্ট করা যাবে।